রব্বুকা তোমার প্রভুকে, ওয়া মা দীনুকা তোমার ধর্ম কি। একজন নুরানি মানুষ থাকবে গো, যিনির চেহারা মোবারক জল 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 করবে। যারা ঈমানদার তাদেরকে যখন বলা হবে মান হাযা রাসূলুল্লাযী বুইসা ফিকুম, তিনি কে যিনি তোমার কবরে, তখন সঙ্গে সঙ্গে যদি ঈমানদার হয়, নবীজির সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে প্রেমের ডোরি বাঁধা রাখছে, ওই সমস্ত ঈমানদারেরা তাদেরকে আর বলা লাগবে না, তারা দেখেই বলবে তিনি হচ্ছেন হাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের নবী, নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে প্রেমের মালা গলা পুরি, আরে আসে দলে দলে গাইব মোরা নূর নবীজির শান, শোনা আসে গান গাইব মোরা দয়াল নবীর শান। আরে গাইব মোরা দয়াল নবীর শান, শোনা আসে গান গাইব মোরা দয়াল নবীর শান। 570 খ্রিস্টাব্দে দয়াল নবী সারোয়ারে দরার বুকে করলে না গোবন, হাই রে 570 খ্রিস্টাব্দে দয়াল নবী সারোয়ারে দরার বুকে করলে না গমন। পাপি তাপি তরাইতে আসিলেন মুগান করে, উম্মতের করিতে রোশন, শুনই আসে গান গায়েব মোরা নূর নবীজির শান, গায়েব মোরা দয়াল নবীর শান, শুনই আসে গান দয়াল নবীর শান। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারা একবার জন্মগ্রহণ করেছে তাদের কি হয়েছে, তাদের মৃত্যুর স্বাদ তো গ্রহণ করতে হবে, ঠিক না বলুন? আমরা যারা এসেছি, আজরাইল যদি আমাদের পাশে এসে, আজরাইল আসলে যদি বলে আমি বিশ্বের ধনী, আমি একবারে অর্ধেকটা দুনিয়া লেখা দিলাম, আমার জানটা দিয়া যাইবা, দেয়া যাইব নি? দেয়া যাইতো না? ওমাগো এত টাকা এত পয়সা স্বর্ণ রূপ ধন সম্পদ অর্ধেকটা পৃথিবী জ্বালাইব, তবু ঝান্ডা দেওয়া যেত না? এত বড় নিষ্ঠুরতা আমার প্রতি, তুমি এত সম্পদের প্রতি এত লালায়িত না কিসের জন্য? কয় না, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য এসেছি। আর আমরা তো আল্লাহর হুকুম, দৈনিক 5 বার নামাজ, আল্লাহ পাকের হুকুম একবারে পরতে পরতে হুকুম, আমরা আল্লাহ পাকের হক নষ্ট করতেছি। কথা বলুন ঠিক কিনা? রেজভী বাবা যেইভাবে নীতি নিয়ম বলেছেন, কোরআন হাদিসের নীতি নিয়ম, সেই নীতি নিয়ম ভাবে আমাদেরকে সেই ইবাদত বন্দেগী করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজানটা কোথায়? মসজিদের দরজায়। আলা বাবিল মসজিদ আন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان يوزن بين يدي رسول الله صلى الله عليه وسلم মিম্বারে ইয়াউমিল জুমআতে আলা বাবিল মসজিদ। কথা বলুন ঠিক কি না? আবু দাউদ শরীফের 155 পৃষ্ঠার মধ্যে যদি আবু দাউদ শরীফটা নিয়ে আসেন আমি দেখাইয়া দেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তিনি যখন মিম্বরের মধ্যে বসেছেন, তখন মিম্বরের মধ্যে বসার সঙ্গে সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা বাবিল মসজিদ, মসজিদের দরজার মধ্যে আযান দিয়েছেন। কোনখানে? মসজিদের দরজার মধ্যে। এখন মসজিদের ভিতরে আযান দেওয়া মাকরুহে তাহরিমা, মাকরুহে তাহরিমা মানে হারাম। নবীজি একদিন মসজিদের ভিতরে সাহাবায়ে কেরাম দিয়ে আযান দেওয়াইছেন, এটার দলিল নীল আকাশের নিচে কেউ দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আরে 5 ওয়াক্ত দিতেছে, এটা গুনাহ হবে? আমার দাওয়াত দিলে দিবা, না দিলে না দিবা, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। কথা বলুন ঠিক কিনা? হক তো আল হক মুররুন, হক কথা দিদা। সমাজের সঙ্গে চললাম, কিন্তু সমাজ তো আপনারে কবরের মধ্যে সমাজ তো যাইব না। যাইব কারা? যিনি 7 আসমানের নবী, যিনি নূরের নবী। কথা বলুন ঠিক কিনা? আরে নিজের মা যাবে না, বাবা যাবে না, বন্ধু বান্ধব যাবে না, কেউ যাবে না। নবীজি যখন বসতেন তখন আলা বাবিল মসজিদ, মসজিদের দরজার মধ্যে আযান হইতো, মসজিদের দরজার মধ্যে আযান হইতো। আর আবু বকর ওয়া উমর, আবু বকরের
আড়াই বছরের যুগ নবীজি যখন দুনিয়া থেকে চলে গেলেন, বিদায় নিলেন, পর্দা করলেন, তখন আবু বকর সিদ্দিক যখন ইসলামী জগতের খলিফা 2.5 বছর ছিলেন, তিনি 2.5 বছরের যুগও মসজিদের দরজার মধ্যে আজান দিয়েছেন। হযরত উমর ফারুক তিনিও 10.5 বছর পর্যন্ত তিনি রাজত্ব করেছেন, তিনিও মসজিদের দরজার মধ্যে আজান দেওয়াছেন। কিন্তু হযরত ওসমান জুন নুরাইন, আল্লাহু আকবার কইতেন না? ফায়দা আরেকটা মাসালা দিতেছি। ওসমান জুন নুরাইন, ওসমান 2 নূরের মালিক, 2 নূরের অধিকারী। কেমনে হইল? নবীজির 2 মেয়েকে একজন ইন্তেকাল করার পরে আরেকজন মেয়েকে বিয়ে দিয়েছিলেন হযরত উসমানের কাছে। হযরত উসমানকে নবীজি বলতেছেন, উসমান, এতদিন পর্যন্ত শুধু উসমান ছিল তোমার নাম, কিন্তু আজকে আমার একটা তোমাকে লকব দেওয়ার জন্য তোমাকে একটা সার্টিফিকেট দিব, একটা সার্টিফিকেট দেব নামের সাথে। কই কি সার্টিফিকেট দিবেন ইয়া রাসূলুল্লাহ? কই সার্টিফিকেটটা হচ্ছে তুমি হচ্ছে 2 নূরের মালিক, অর্থাৎ জুন নুরাইন। এতদিন পর্যন্ত শুধুমাত্র উসমান ছিল, এখন থেকে তোমার নাম হচ্ছে ওসমান জুন নুরাইন। হ্যাঁ ওসমান, তুমি হচ্ছে 2 নূরের মালিক। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই ইসলামী জগতের 3য় খলিফা হযরত ওসমান জুন নুরাইন যখন খেলাফতের মধ্যে বসলেন, তখন তিনি মসজিদের ভিতরে তিনি আজান দেওয়ার নাই, তিনি ওই মিনারার মধ্যে উঁচু জায়গায় জাওরা নামক স্থানে উঁচু জায়গায় গিয়া সাহাবায়ে কেরাম গিয়ে আজান দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ না। কিন্তু এই কেডা নিছে? সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে আজান নিছে? সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে আজান নেন নাই। কিন্তু ইয়াজিদের শাসক হিশাম বিন আব্দুল মালিক, যখন ইয়াজিদের রাজত্ব কায়েম হয়ে গেল, হিশাম বিন আব্দুল মালিক ইয়াজিদপন্থী, আমার রেজভী বাবা কোনোদিন ভয় করেন নাই, হক কথা বলতে গিয়ে তিনি কুণ্ঠাবোধ করেন নাই, জীবন বিসর্জন করে দিয়েছেন নবীর প্রেমে, কিন্তু ঈমানকে ছাড়েন নাই। কয় তিনি এমন কথা বলেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একটু ব্যতিক্রম হইতেন, সমাজের লোকে তাল দিতেন, তাইলে কিন্তু বাচ্চা জায়গা, কিন্তু ইমাম হুসাইন তালে তাল মিলাইছেন না, বরং নবীজির আইন কানুন বাস্তবায়িত করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আমার রেজভী বাবা এই কথাই বলেছেন, আমি ইমাম হুসাইনের মতো জীবন দান করব। জান গেলে জান পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই পড়ুন আমিন। হযরত উসমান জুন নুরাইন তিনি মসজিদের ভিতরে আজান, আল্লাহু আকবার করে দেহির বাড়া বানলে কি হইব? দেহির বাড়া বানলে কি হইব? কোনো লাভ নাই। পরিশ্রম করে যেতে পারো, আমিলাতুন নাসিবা তাসলানা রাহামিয়া, ইবাদত বندگی, কঠোর ইবাদত বندگی করতে পারো, সেই ইবাদত বندگی জাহান্নামের আগুনের লাকড়ি হবে। কথা বলুন ঠিক কি না? হুঁশিয়ার, সাবধান। মাইক আছে নাকি? মাইক আছে নাকি? আজানটা জেনে দিত মাইক আছেন? এখন যেন মাইক ভিতরে নিয়ে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান জেনে মারো। তাইলে আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহু আকবার, আজান যে মারো এমন ভাবে মসজিদের বাহিরে আজান হবে, মিনারের মধ্যে আজান হবে। কথা বলুন ঠিক কিনা? যে যন্ত্র এসে নবীজির সুন্নতকে বিলুপ্ত করে দেয়, এটা হারাম। নবীজির সুন্নতকে যেই যন্ত্র আবিষ্কার হওয়ার পরে, মাইকটা তো বেদাত। আবার বলতে পারেন, হুজুর আপনি যে মাইক দিয়ে ওয়াজ করতেছেন, এটা কিন্তু ইবাদত না, এটা হচ্ছে নসিহত। নবীজির আইন কানুন মানবেন, নবীজিকে মান্না নামাজটা পড়েন, রোজাটা করেন, দেখবেন যে কবরে শান্তি পাইবেন। যেখানের মধ্যে মাও যাইবে না আপনাকে হেল্প করার জন্য, বাবা যাবে না আপনাকে হেল্প করার জন্য, ছেলে মেয়ে যাবে না, সম্পদ অঢেল সম্পত্তি আপনি জোড়ায় গেলেন, কিন্তু আপনি মরার সাথে সাথে ছেলে মেয়েরা সম্পদ বন্টন করে সানবান করে ফেলবে, কিন্তু আপনার নামের গন্ধ নিবে না। কথা বলুন ঠিক না? বছর সানডে 7 বছর পরে একবার মনই থাকবে না। এ যাইব থাইল্যান্ড, হে বলে আমেরিকা, হে বলে লন্ডন, হে বলে ফ্রান্সে, বাপের কথা মনই নাই। বন্ধুরা রে আমার, কবরের মধ্যে আমরা একদিন যাব। কবরের মধ্যে যাওয়ার পরে 3টি প্রশ্ন করবে।
মার রাব্বুকা তোমার প্রভুকে, ওয়া মা দীনুকা তোমার ধর্ম কি। একজন নুরানি মানুষ থাকবে গো, যিনির চেহারা মোবারক জল 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 করবে। যারা ঈমানদার তাদেরকে যখন বলা হবে মান হাযা রাসূলুল্লাযী বুইসা ফিকুম, তিনি কে যিনি তোমার কবরে, তখন সঙ্গে সঙ্গে যদি ঈমানদার হয়, নবীজির সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে প্রেমের ডোরি বাইন্ধা রাখছে, ওই সমস্ত ঈমানদারেরা তাদেরকে আর বলা লাগবে না, তারা দেখাই বলবে তিনি হচ্ছেন হাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের নবী, নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে প্রেমের মালা গলা পুরি, আরে আসে দলে দলে গাইব মোরা নূর নবীজির শান, শোনা আসে গান গাইব মোরা দয়াল নবীর শান। আরে গাইব মোরা দয়াল নবীর শান, শোনা আসে গান গাইব মোরা দয়াল 570 খ্রিস্টাব্দে দয়াল নবী সারোয়ারে দরার বুকে করালে না গো মন, হায় রে 570 খ্রিস্টাব্দে দয়াল নবী সারোয়ারে দরার বুকে করালে না গো মন। পাপি তাপি তরাইতে আসিলে মুগান গরে, উম্মতের করিতে রোশন শুনয় আসে গান গায়েব মোরা নূর নবীজির শান, গায়েব মোরা দয়াল নবীর শান, শুনয় আসে গান দয়াল নবীর শান। জোরে সোরে বলুন আল্লাহু আকবার।